আপনারা জানেন কিনা রাত্রে রাত্রে যদি দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়, আমি উপদেষ্টা থেকে বলবো এটা কি বৈষম্য নয়? হত্যা হয়েছে, আজকে 8 দিন হয়ে গেছে, আপনাদের কোনো বিজ্ঞপ্তি নাই, অথবা বোঝা যায় জানলে কুছ কালা হ্যায়। অতএব আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমরা আইনকে শ্রদ্ধা করি। মৌলানা রইসুদ্দিনকে গলার জুতার গড়ামারা দিয়েছে, এটা গোটা বাংলাদেশে নয়, বিশ্ব ইমামদের একটা কলঙ্ক হয়েছে। আমি বলবো যারা খতিব আছেন, এটা আমাদের কলঙ্ক হয়েছে, আমাদের মানহানি হয়েছে। মানহানির আদালতের মামলা এবং রইসুদ্দিন যারা হত্যা করেছে অতি সত্তর তাদেরকে ফাঁসির কাঠ করে দাঁড়াতে হবে। আপনারা জানেন আপনাদের সাথে আমরা চা খাইব, আমরা শুনতে এত বিকট না। যদি রাত্রে রাত্রে দুইজন আসামি উপদেষ্টার উপর হামলা চালানোর পরে যদি রাত্রে রাত্রে যদি আসামি গ্রেপ্তার করতে পারেন, তো আমাদের উপর কেন বৈষম্য দেখাচ্ছেন? অতএব বলছি, আমরা দেশের নাগরিক, অতি সত্তর 24 ঘন্টার ভিতরে যদি রইসুদ্দিনের খুনিদের গ্রেপ্তার না করে ফাঁসির কাঠ করে না দাঁড়ান, আমরা ওইরকম আহলে সুন্নাত গোটা বাংলাদেশ আমরা করে দিই। বলেন ছিলেন প্রস্তুতি সমাবেশ আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে সম্মানী যারা, তাদেরকে আমরা জানি ইমাম সাহেব। যে ইমাম সাহেবকে হত্যা করেছে রইসুদ্দিন, ওনাকে সুপরিকল্পিত ভাবে 26শে এপ্রিল আমাদের সমাবেশ ছিল ঢাকা সুরাজ উদ্যান। ওইখান থেকে আপনারা অনেক ষড়যন্ত্র করে আমাদেরকে প্রেস ক্লাবে দিয়েছিল। ওই জায়গায় আমাদের রইসুদ্দিন ভাইয়ের নেতৃত্বে অনেক বিপুল মানুষ গিয়েছে, তারা ওনাকে অপছন্দ করতেন। তারা 26 তারিখ দিবাগত রজনীতে পরিকল্পনা করে 27 তারিখ তারা হত্যাকাণ্ডটা ঘটাইছেন। এবং এর উপর যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই কিন্তু দেখেছেন। এখন মানুষ গোপন রাখার কোনো কিছু নাই, সবকিছু কিন্তু নেটের মধ্যে আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন। অতি সহসায় আমরা আপনাদের কাছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে, কারণ আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধাটুকু আছে, ওইটা কিন্তু আরেকজন আপনাদের প্রশাসনের ভাইয়ের মাধ্যমে আমরা একজন ইমাম সাহেব কলঙ্কিত হলে যেইভাবে সমস্ত বিশ্বের ইমামগণ কলঙ্কিত হয়, তেমনি ভাবে আপনাদের প্রশাসনের একজন যদি খারাপ কাজ করে, আপনি একজন ভালো হলেও আপনাকেও সে খারাপ কাজের মধ্যে আপনাকে সবাই ধারণা করে নেই। আমরা চাই আপনাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার যেন সমগ্র ইমাম সাহেব, শুধু আমাদের সুন্নি ইমাম নয়, আমরা চাই ইমাম যেই নামাজ পড়াবেন উনি সম্মানী ব্যক্তি, ওনাকে যথাযথ সম্মান আমাদেরকে দিতে হবে। আমরা সবার কাছে রইসুদ্দিনের যে হত্যা করা হলো, হত্যার পরিকল্পনাকারী এবং সহযোগী পুলিশ প্রশাসনের ভাই থাকলেও ওনাকেও গ্রেফতার করতে হবে। যিনি থাকবেন উনি সমান অপরাধী। সকলের কাছে এই পরিত্যক্ত ভাবে আমি আমার পরিশেষে আমার কথা এখানে সমাপ্ত। আমরা ফেসবুকের মাধ্যমে দেখেছি কিভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, মালা ঘোড়ায় পড়ে। আমরা এর সুস্থ তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। আমরা সকল পুলিশ ভাইদেরকে শুরুতে আমরা জানাতে চাই, সুন্নি জনতা একবার জেগে উঠলে আর কিন্তু থামাবার পথ খুঁজে পাবেন না। আমরা শান্তশিষ্ট থাকি, আপনারা প্রশাসনের কাজ করুন, যারা দোষী তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনুন। ধন্যবাদ। আমরা মনে কমি সুন্নি আপনারা দেখবো না, আমরা মনে করবো যে সুন্নি এখানে একটি নিয়ন্ত্রণ হত্যা করা হয়েছে। আমরা যত দুনিয়া যত অনুমোদন আছে সকলকে একত্রিত হবে, ঠিকই বলে আর বহিরের সময় নাই। এবারে আমাদের বিরুদ্ধে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, এবারে ইমাম সাহেবকে হত্যা করা হচ্ছে। আর যদি আমরা মানুষের বসে থাকি, মুসলিমদের বসে থাকি, তাহলে আজকে আরো ওর সাথে এবার জন্য হয়েছে, কালকে আমাদের হবে। আসুন আমরা গুণিয়ে থেকে এই গুণিয়ে হয়ে যায়।